মেরেছি, বেশ করেছি। কি করবে তুমি? থানায় আমার নামে গিয়ে বধূ নির্যাতনের মামলা করবে? যা করো গিয়ে। তোমার সাথে সংসার করাচ্ছে জেলে বসে ভাত খাওয়া অনেক ভালো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে, আর কোনোদিনও তোমার বাড়িতে আসবো না। আমার কথাটা তুমি মিলাই নিও। যাচ্ছে যাক, আর ফিরাবো না। আমার জীবনটা পুরো ঝালাগালা করে দিছে। তার চেয়ে বরং একটা 3000 টাকা দিয়ে কাজের লোক রাখা দিব। আরে ওইটা ভাইয়া না? ভাইয়া, ও ভাইয়া। আরে ওইটা আমার বোন না? যাই তো। বোন, কি ব্যাপার? তুমি এখানে, আর তোমার সাথে তোমার বর কোথায়? ভাইয়া, আমার বর আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো তুমি চলে এলে কেন? একটা তো ফোন করতে পারতে। প্রয়োজনে তোমার ভাবি সহ আমি যাইতাম। ভাইয়া, সোজা সাপটা বলে দাও না, তোমার এখানে আসাতে আমি তোমার বোঝা হয়ে গেছি। তাহলে আর তোমার এখানে আসতাম না। দু চোখ যেদিকে যাইতো সেদিকে চলে যাইতাম। আমিও তো ভাত খাই নাকি, আমিও কিছু হলে বুঝি। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় চলো। চুমকি, চুমকি, কি হয়েছে? দেখো আমার বোন স্বামীর বাড়ি থেকে চলে এসেছে। কেন রে বোন, কি হয়েছে? ওসব কথা আমি পরে বলবো, এখন বলো রান্না হয়েছে? না না, রান্না হয়নি। এখন রান্না করতে যাব। সকাল থেকে বসে বসে কি করো? এখনো রান্না হয়নি? আমার খিদা লাগেনি? যাও এখান থেকে। ভাইয়া, খাবে? চলো, রান্না হয়েছে। তুমি এখান থেকে যাও, আমি খাবো না। আরে ভাইয়া চলো না, তোমার জন্য ভাবিও খাচ্ছে না। আরে বললাম তো এখান থেকে যাও। হুম? ভাবি, ভাইয়া ভাত খাইতে আসতেছে না, তুমি চলো, ভাইয়াকে ভাত খাইতে ডাকবে। দাঁড়াও, কেন তোমার ভাবি আমাকে ডাকতে যাবে? আমি তো তোমার ভাবিকে মেরেছি, তার তো উচিত আমার উপর রাগ করে থাকা। ভাইয়া, তোমরা কি এইভাবে অশান্তি ধরে থাকবে? আমার আর তোমার ভাবির মধ্যে অশান্তি লেগেছে, এটা দেখে তোমার খুব খারাপ লাগতেছে, তাই না বোন? তুমি যখন তোমার বরের সাথে ঝগড়া করে আমাদের এখানে এসেছো, এটা দেখে ঠিক আমাদেরও খুব খারাপ লেগেছে রে বোন। বোন, তুমি দেখলা আমি যখন তোমার ভাবির গালে চড় মারলাম, তোমার ভাবি আমার উপর কোনো অভিযোগ না করে চুপচাপ সোজা এখান থেকে চলে গেল। বোন, এটাই হলো বাড়ির বউদের নিয়ম। শোনো বোন, সংসার করতে গেলে এবং সংসারের সুখ শান্তি আনতে গেলে স্বামী যখন রেগে যাবে তখন স্ত্রীকে চুপ থাকতে হয়, আর স্ত্রী যখন রেগে যাবে তখন স্বামীর মাথা ঠান্ডা রেখে চুপচাপ কাজ করতে হয়, তবেই সংসারের সুখ শান্তি আসবে। ভাই, তাহলে তুমি আমাকে বোঝানোর জন্য এসব করলে? হ্যাঁ বোন, ঠিক তাই। যাও এখন স্বামীর ঘরে ফিরে যাও। হ্যাঁ বোন, তোর মেয়ে ঠিক বলেছে। যাও এখন, তুমি স্বামীর ঘরে ফিরে যাও। ভাবি, তাহলে থাকো, আমি চলে গেলাম। হ্যাঁ ভাইয়া, তুমিও থাকো, চলে যাচ্ছি আমি আমার স্বামীর বাড়িতে। ঠিক আছে, সাবধানে যাও। অনেক 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 অনেক। কি হলো, চলে আসলা যে? তোমার ভাই বাসা যাওনি তুমি? কেন কেন আমি বাবার বাড়িতে যাব? একবার যেহেতু বিয়ে করে এই বাড়িতে ঢুকেছি, মৃত্যু না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে বের হব না। সরো তো, সরো। শালার, আমি ওকে এত মারি এত বকি, তাও ও ফিরে চলে আসলো। না, ওকে আর বকা যাবে না। এই ঋতু শুনো। আবার কি হলো? ঋতু, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোমার গায়ে হাত দিব না। ছি, তুমি এসব কি বলতেছো? একটা সুখের সংসার তৈরি করতে গেলে একজন স্ত্রীর মাথা গরম হলে স্বামীকে চুপ থাকতে হয়, আর স্বামীর মাথা গরম হয়ে গেলে একজন স্ত্রীকে চুপ থাকতে হয়, তবেই তো একটা সুখের সংসার হয়। বন্ধুরা, সংসার হলো এক কঠিন তপস্যার ধর্ম। যে ধর্ম পালন করতে গেলে আপনাকে অনেক শান্ত থাকতে হবে, তবেই আপনার ওই সংসার সুখের হবে। ধন্যবাদ।